আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি। আজ সকাল বাসা থেকে বাইর হলাম, কলকাতার দিকে রওনা দিব বলে। বাইর হয়ে গাড়ি নিয়ে বাইর হয়েছে। এখন পরবর্তী ভিডিওতে আপনাদের সবাই দেখাবো যে কোথায় কোথায় করতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে রোডে আছি, কলকাতার আশপাশে, হাওড়া জেলার ভিতরে। আকাশের অবস্থা তো অনেক সুন্দর, বেশ ভালো আছি। ড্রাইভিং নিজেই করে, নিজেই সব কিছু। চাইলে আমাদের এখানে আসতে পারেন। রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, দুই পাশ সুন্দর, ফাঁকাও আছে, বেশ গাড়ি চালাচ্ছে। আমরা এই মুহূর্তে যাবো কলকাতা শহর, হাওড়া জেলায়। সামনে যে বিল্ডিং গুলো দেখছেন ওটা হলো হাওড়া। ওখানে অনেক ট্রেন বা অনেক কিছু থাকে, যা আমাদের কলকাতার ভিতরে সবচেয়ে দামি একটা জায়গা হাওড়া। আর এক নামে চেনে যে হাওড়া জেলা, হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটা অনেক সুন্দর, চারিপাশটাও দেখা যায় অনেক সুন্দর আছে। হাওড়া ব্রিজে আপনার মূলত একটা ঘটনা শুনছিলাম, একটা নাট দিয়ে নাকি হাওড়া ব্রিজ শুরু হয়েছে, বা একটা নাট দিয়ে হাওড়া ব্রিজ শেষ হয়েছে। এখন কতটুকু বাস্তবতা সেটা আমরা জানি না। আমাদের পরপুরুষের মুখ থেকে শুনে সেইটাই আমরা। চারিপাশে বিল্ডিং, ঘর বাড়ি, বিল্ডিং আর বিল্ডিং। শহরে শুধু বিল্ডিং ছাড়া আর কিচ্ছু না। বাস্তবতা শহর তো। এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। ও আরেকটা কথা আমি বলি, আমি বাংলাদেশের একটা ছেলে। আমি ইন্ডিয়াতে আইছি গত মাসে আইছিলাম। আসার পরে এখানে ফ্রেন্ডের গাড়ি কিন্তু আমার না, ড্রাইভিং জানি, বাট এই কারণে আমি গাড়ি চালাচ্ছি। ফ্রেন্ড আছে, ওর পিছনে আছে, ওরে দেখায়নি। তো বললাম যে বন্ধু চল আজকে বাইরে যাই ঘুরতে, ভালো লাগতেছে না, কলকাতা শহরের তো ঘুরে আসি। তাই বাইরে হলাম কলকাতা শহরের থেকে ঘোরানোর জন্য। অনেকদিন পরে হয়তো ইন্ডিয়ার থেকে আবার আমরা ব্যাক করবো বাংলাদেশে। ব্যাক করার পর হয়তো আর আসা হবে না ইন্ডিয়ায়, কেন আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো নয়, এটা সবাই জানি। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা অনেক দূরত্ব হয়ে গেছে। জানি না কতদিন এরকমভাবে থাকবে। তো একটা দেশের সাথে একটা দেশ সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া অনেক কষ্টকর। আর বর্তমান ইন্ডিয়াতে আমাদের যা করে, এমনি আমরা ইন্ডিয়ার মানুষ এমনি ভালো না। কলকাতা শহর দেখতে সুন্দর হবে, কিন্তু কলকাতা শহরের ভিতরে নোংরা বেশি, অপরিষ্কার বেশি। নামি দামি শহর, পরিষ্কার নাই, যেখানে সেখানে ময়লা ফেলানো, এরকম একটা অবস্থা। জানি না কলকাতা শহরে কারা বাস করে। খালি টাকার উপর সবকিছু চলে, টাকা থাকলে সবকিছু, আর টাকা না থাকলে কিচ্ছু নাই। হয়তো এখন আমি ইন্ডিয়াতে আসছি কয়েকদিনের জন্য বেড়াতে, আবার চলে যাব বাংলাদেশে। তারপর নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। আমাদের গাড়ি এখন বর্তমানে অনেক স্লো চলতেছে। এই রাস্তায় 40-এর ওপর গাড়ি চালানো যায় না, চালানো নিষেধ যতটুকু শুনছি। পল্লী অঞ্চল তো,
40-এর উপরে গাড়ি চালাতে দেয় না। ফাঁকে ফাঁকে ফাঁকা জায়গা পালে একটু টান দিয়ে দেয়। দেখছেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে পল্লী অঞ্চল। শহরের আশপাশটা অনেক সুন্দর, কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি দেখা যায়, বিল্ডিং, বাইরে ইট পাথর। দেখেন মাথা ওই ভাই মাথা মাথা, শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং। যে ভিডিওটা কে কে দেখছে বলতে পারবো না, কে কোন দেশের থেকে। ভিডিওটা কোনো খারাপ উদ্দেশ্য নয়, কিন্তু ভাই একটা জিনিস কথা বলতে চাই ইন্ডিয়ার পক্ষ থেকে। এই যে আমাদের একটা চিমকান্ডি দেখতেই পাচ্ছ, শুয়ে রয়েছে গাড়ি পার্কিং করে হসিড়িওয়ালা। গ গ বন্ধু খবর ভালো? দাও গাড়িটা সাইড করি। তাদের দেখেন কি অবস্থায় রয়েছে, তারা মানে কোন অবস্থায় থাকে, তারা কেমন আছে, ভালো আছে কি খারাপ আছে, তাদের দেখেন। দেখলেই তো বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। বাংলাদেশে কোনো হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। আর নিউজ বেরোচ্ছে এগুলো অনেক আগে, আর ইন্ডিয়ার থেকে এগুলো অনেক চাই। আর ইন্ডিয়ার একটা কথা বলবো যে তোমরা এটা করে কোনো লাভ নাই। আমাদের দেশ অনেক ভালো আছে, অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। আর আমার বেস্ট ফ্রেন্ডগুলো যেগুলো হিন্দু, তাদের সাথে মনে করেন যে আমরা এক প্লেটে খাই, এক প্লেটে খাওয়া দাওয়া করি, একসাথে চলাফেরা করি। তাদের ভিতরে তো এরকম কোনো ভেদাভেদ নাই, কে মুসলিম কে হিন্দু। ইন্ডিয়ার ভিতরে এইটা সবচেয়ে বেশি ভেদাভেদ। আর বর্তমান ইন্ডিয়ার ভিতরে মোদী সরকার যা করতেছে আসলে মেনে নেওয়ার মতন না। জানি না মোদী সরকার কতদিন থাকবে, সবাই কিন্তু চলে যাবে, সবাই থাকবে না, হয়তো আমি একদিন হারিয়ে যাব। আর এই ভিডিওর সামনে এই যে আমাদের একটা চিমকান্ডি দেখতেই পাচ্ছ, শুয়ে রয়েছে গাড়ি পার্কিং করে হসিড়িওয়ালা। গ গ বন্ধু খবর ভালো? দাও গাড়িটা সাইড করি। এই যে পার্কিং করবে, পার্কিং করার পরে কিছু করে নিয়ে আবার যাবো। জানি না ভিডিওটা কেমন লাগবো, কেমন হয়েছে। প্রথম ভয়েস দিয়ে ভিডিওটা বানাইছি, তো ফার্স্ট টাইম ভিডিও। আর ভয়েস দিতে নিজেরও একটু ভয় ভয় করতেছিল। আর আপনারা যদি উৎসাহ দেন তো পরবর্তীতে ভিডিও করার আগ্রহ থাকবে। জীবনে ফার্স্ট টাইম ভিডিও করছি, কথার ভিতরে অনেক কিছু বলতে উঠতে থাকতে পারে, সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর খারাপ কিছু হলে মাফ করে দিবেন ছোট ভাই হিসেবে। তো আমরা দেখতেই পাচ্ছি আসলে ওই জায়গায় পার্কিং করলাম, পার্কিং করার পর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বাইরে হয়েছি, আবার আরেক জায়গায় যাব। সেখান থেকে কিছু জিনিস নিব, নেওয়ার পরে তারপর আবার ভিডিওতে আসবো। মার্কেটে যাবো, নিউ মার্কেট কলকাতাতে অনেকদিন পরে আইসে ঘুরতে। আপাতত দেখি কিছু মার্কেট তো করে নিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ায়
কোনো ট্যুরিস্ট ভিসা নাই, আমি আইছিলাম মেডিকেল ভিসা নিয়ে। আমার একটু সমস্যা হয়েছিল হার্টের, সেটার জন্য আইছিলাম। আপাতত এই যে আমাদের অনেকটা ভালো, চুমকান্ডি দেখতে নিজে পাচ্ছ, অনেক কিছু শুয়ে করতে রয়েছে পারি। গাড়ি পার্কিং করে। আগে কাজ কাম মশারিওয়ালা। করতে গেলে অনেক কষ্ট হতো, অনেক বন্ধু কষ্ট খবর ভালো? হতো, যেটা ধারণার বাইরে। দাও গাড়িটা সাইড করি। ইনশাল্লাহ অনেক ভালো। বাংলাদেশের তো ডাক্তার দেখাইছিলাম, অনেক ভালো হয়েছিল সেখান থেকে। পরবর্তীতে আমার সমস্যা হয়েছিল, হার্টে পানি হয়েছিল। পানিটা বাংলাদেশের থেকে শুকাই নেওয়ার পর ওখান থেকে আর হার্টের রিংটা পরানো হয়নি। হার্টের রিংটা ইন্ডিয়ার থেকে পড়েছে। সবাই জানেন যে দেবী শেঠি হলো ইন্ডিয়ার ভিতরে বেস্ট একটা ডাক্তার হার্টের। দেবী শেঠির কাছ থেকে আমরা কাজটা করে নিলাম, বেশ ভালো হয়েছে। বাট ভালো, আমার খুব ভালো লাগতেছে। আর হয়তো ভিডিওটা অনেক লং হয়েছে, লং করেছে, বাট জানি না ফার্স্ট টাইম ভিডিও তো কেমন হবে। আর একটা আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছিল, পাম্পের থেকে তেল নেওয়ার পরে আবার রিটার্ন দিলাম, ব্যাক করলাম। বন্ধুর গাড়ি তো ওই জন্য তেল নিজেরে কিনতে হয়, হয়তো বন্ধু কিনে দিত, তো ওটা পরবর্তী বলবেন আমার গাড়ি চালাচ্ছে, আমার খাচ্ছে, আমার সব কিছু করতেছে, আবার আমার তেল ভরে দিতে হবে। হয়তো বন্ধু ভিডিওটা তুমি যদি সামনে পাও তো এরকম কিছু মনে করো না যে তোমার নিয়ে আমি এই করতেছি না। আমি চাই না যে আমার জন্য তোমার ফ্যামিলি বা কেউ কারো কথা শোনো। হয়তো বন্ধুত্ব নষ্ট হোক, আমি চাই যে সব সময় বন্ধুত্ব একসাথে থাকুক। আর ইন্ডিয়াতে আমার যে বন্ধু, ওর সাথে আমার দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল। ইন্ডিয়ায় আমি এর আগে ছিলাম 2015 সালে ইন্ডিয়াতে আসছিলাম। 20 সালের শেষের দিকে আমি বাড়িতে গেছি, মানে দেশে গেছি। সেখান থেকে 5 বছরে বেশ সুন্দর ভালো একটা সম্পর্ক হতে হয়েছিল আমাদের দুইজনের ভিতরে। আমরা যা করতাম দুইজন একসাথে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আর বাবা মাকে খেয়াল রাখবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমি ভালো আছি। আজ সকাল বাসা থেকে বাইর হলাম, কলকাতা থেকে রওনা দিব বলে। বাইর হয়ে গাড়ি নিয়ে বাইর হয়েছে এখন। পরবর্তী ভিডিওতে আপনাদের সবাই দেখাবো যে কোথায় কোথায় করতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে রোডে আছি, কলকাতার আশপাশে, হাওড়া জেলার ভিতরে। আকাশের অবস্থা তো অনেক সুন্দর, বেশ ভালো আছি। ড্রাইভিং নিজেই করি, নিজেই সব কিছু। চাইলে আমাদের এখানে আসতে পারেন। রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, দুই পাশ সুন্দর, ফাঁকাও আছে, বেশ গাড়ি চালাচ্ছে। আমরা এই মুহূর্তে যাবো কলকাতা শহর, হাওড়া জেলায়। সামনে যে বিল্ডিং গুলো দেখছেন ওটা হলো হাওড়া। ওখানে অনেক ট্রেন
বা অনেক কিছু থাকে, যা আমাদের কলকাতার ভিতরে সবচেয়ে দামি একটা জায়গা হাওড়া। আর এক নামে চেনে যে হাওড়া জেলা, হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটা অনেক সুন্দর, চারিপাশটাও দেখা যায় অনেক সুন্দর আছে। হাওড়া ব্রিজে আপনার মূলত একটা ঘটনা শুনছিলাম, একটা নাট দিয়ে নাকি হাওড়া ব্রিজ শুরু হয়েছে, বা একটা নাট দিয়ে হাওড়া ব্রিজ শেষ হয়েছে। এখন কতটুকু বাস্তবতা সেটা আমরা জানি না। আমাদের পরপুরুষের মুখ থেকে শুনে সেইটাই আমরা। চারিপাশে বিল্ডিং, ঘর বাড়ি, বিল্ডিং আর বিল্ডিং। শহরে শুধু বিল্ডিং ছাড়া আর কিচ্ছু না। বাস্তবতা শহর তো এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। ও আরেকটা কথা আমি বলি, আমি বাংলাদেশের একটা ছেলে। আমি ইন্ডিয়াতে আইছি গত মাসে আইছিলাম। আসার পরে এখানে ফ্রেন্ডের গাড়ি কিন্তু আমার না, ড্রাইভিং জানি, বাট এই কারণে আমি গাড়ি চালাচ্ছি। ফ্রেন্ড আছে, ওর পিছনে আছে, এবারে দেখায়নি। তো বললাম যে বন্ধু চল আজকে বাইরে যাই ঘুরতে, ভালো লাগতেছে না, কলকাতা শহরেতে ঘুরে আসি। তাই বাইরে হলাম কলকাতা শহরের থেকে ঘোরানোর জন্য। অনেকদিন পরে হয়তো ইন্ডিয়ার থেকে আবার আমরা ব্যাক করবো বাংলাদেশে। ব্যাক করার পর হয়তো আর আসা হবে না ইন্ডিয়ায়, কেন আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো নয়, এটা সবাই জানি। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা অনেক দূরত্ব হয়ে গেছে। জানি না কতদিন এরকমভাবে থাকবে। তো একটা দেশের সাথে একটা দেশ সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া অনেক কষ্ট। আর বর্তমান ইন্ডিয়াতে আমাদের যা করে, এমনি আমরা ইন্ডিয়ার মানুষ এমনি ভালো না। কলকাতা শহর দেখতে সুন্দর হবে, কিন্তু কলকাতা শহরের ভিতরে নোংরা বেশি, অপরিষ্কার বেশি। নামি দামি শহর, পরিষ্কার নাই, যেখানে সেখানে ময়লা ফেলানো, এরকম একটা অবস্থা। জানি না কলকাতা শহরে কারা বাস করে। খালি টাকার উপর সবকিছু চলে, টাকা থাকলে সবকিছু, আর টাকা না থাকলে কিচ্ছু নাই। হয়তো এখন আমি ইন্ডিয়াতে আসছি কয়েকদিনের জন্য বেড়াতে, আবার চলে যাব বাংলাদেশে। তারপর নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। আমাদের গাড়ি এখন বর্তমানে অনেক স্লো চলতেছে। এই রাস্তায় 40-এর ওপর গাড়ি চালানো যায় না, চালানো নিষেধ যতটুকু শুনছি। পল্লী অঞ্চল তো, জন্য 40-এর উপরে গাড়ি চালাতে দেয় না। ফাঁকা জায়গা পালে একটু টান দিয়ে দেয়। দেখছেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে পল্লী অঞ্চল। শহরের আশপাশটা অনেক সুন্দর, কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি দেখা যায়, বিল্ডিং। বাইরে ইট পাথর, দেখেন মাথা ওই ভাই, মাথা মাথা, শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং। যে ভিডিওটা কে কে দেখছে বলতে পারবো না, কে কোন দেশের থেকে। ভিডিওটা কোনো খারাপ উদ্দেশ্য নাই, কিন্তু একটা জিনিস কথা বলতে চাই ইন্ডিয়ার পক্ষ থেকে। এই যে আমাদের একটা চুমকান্ডি দেখতেই পাচ্ছ, শুয়ে রয়েছে গাড়ি পার্কিং করে, মশারিওয়ালা। গ গ বন্ধু, খবর ভালো?
দাঁড়াও গাড়িটা সাইড করি। তাদের দেখেন কি অবস্থায় রয়েছে, তারা মানে কোন অবস্থায় থাকে, তারা কেমন আছে, ভালো আছে কি খারাপ আছে, তাদের দেখেন, দেখলেই তো বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। বাংলাদেশে কোনো হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। আর প্রত্যেকটা নিউজ হচ্ছে এগুলো অনেক আগে, আর ইন্ডিয়ার থেকে এগুলো অনেক চাই। আর ইন্ডিয়ার একটা কথা বলবো যে তোমরা এইসব করে কোনো লাভ নাই। আমাদের দেশ অনেক ভালো আছে, অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। আর আমার বেস্ট ফ্রেন্ডগুলো যেগুলো হিন্দু, তাদের সাথে মনে করেন যে আমরা এক প্লেটে খাই, এক প্লেটে খাওয়া দাওয়া করি, একসাথে চলাফেরা করি। তাদের ভিতরে তো এরকম কোনো ভেদাভেদ নাই, কে মুসলিম কে হিন্দু। ইন্ডিয়ার ভিতরে এইটা সবচেয়ে বেশি ভেদাভেদ। আর বর্তমান ইন্ডিয়ার ভিতরে মোদী সরকার যা করতেছে আসলে মেনে নেওয়ার মতন না। জানি না মোদী সরকার কতদিন থাকবে, সবাই কিন্তু চলে যাবে, সবাই থাকবে না, হয়তো আমি একদিন হারিয়ে যাব। আর এই ভিডিওর সামনে এই যে আমাদের একটা চুমকান্ডি দেখতেই পাচ্ছ, শুয়ে রয়েছে গাড়ি পার্কিং করে, মশারিওয়ালা গ গ বন্ধু ভালো। দাঁড়াও গাড়িটা সাইড করি। এই যে পার্কিং করবে, পার্কিং করার পরে কিছু করে নিয়ে আবার যাবো। জানি না ভিডিওটা কেমন লাগবো, কেমন হয়েছে। প্রথম ভয়েস দিয়ে ভিডিওটা বানাইছি, তো ফার্স্ট টাইম ভিডিও। আর ভয়েস দিতে নিজেরও একটু ভয় ভয় করতেছিল। আর আপনারা যদি উৎসাহ দেন তো পরবর্তীতে ভিডিও করার আগ্রহ থাকবে। জীবনে ফার্স্ট টাইম ভিডিও করছি, কথার ভিতরে অনেক কিছু বলতে থাকতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর খারাপ কিছু হলে মাফ করে দিবেন ছোট ভাই হিসেবে। তো আমরা দেখতেই পাচ্ছি আসলে ওই জায়গায় পার্কিং করলাম, পার্কিং করার পর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বাইর হয়েছি, আবার আরেক জায়গায় যাব। সেখান থেকে কিছু জিনিস নিব, নেওয়ার পরে তারপর আবার ভিডিওতে আসবো। মার্কেটে যাবো, নিউ মার্কেট কলকাতাতে অনেকদিন পরে আইসে ঘুরতে। আপাতত দেখি কিছু মার্কেট তো করে নিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ায় কোনো ট্যুরিস্ট ভিসা নাই। আমি আইছিলাম মেডিকেল ভিসা নিয়ে, আমার একটু সমস্যা হয়েছিল হার্টের, সেটার জন্য আইছিলাম। আপাতত এই যে আমাদের একটা ভালো চুমকান্ডি দেখতেই পাচ্ছ, শুয়ে রয়েছে গাড়ি পার্কিং করে। আগে কাজ কাম করতে গেলে অনেক কষ্ট হতো, গ গ অনেক বন্ধু কষ্ট ভালো। যেটা ধারণার বাইরে। দাঁড়াও গাড়িটা সাইড করি। ইনশাল্লাহ অনেক ভালো। বাংলাদেশের তো ডাক্তার দেখাইছিলাম, অনেক ভালো হয়েছিল সেখান থেকে। পরবর্তীতে আমার সমস্যা হয়েছিল, হার্টে পানি হয়েছিল। পানিটা বাংলাদেশের থেকে শুকাই নেওয়ার পর ওখান থেকে আর হার্টের রিংটা পরানো হয়নি। হার্টের রিংটা ইন্ডিয়ার থেকে পড়েছে। সবাই জানেন যে দেবী শেঠি হলো ইন্ডিয়ার ভিতরে বেস্ট একটা ডাক্তার হার্টের। দেবী শেঠির কাছ থেকে আমরা কাজটা করে নিলাম, বেশ ভালো হয়েছে। বাট ভালো
আমার খুব ভালো লাগতেছে। আর হয়তো ভিডিওটা অনেক লং হয়েছে, লং করেছে, বাট জানি না ফার্স্ট টাইম ভিডিও তো কেমন হবে। আর একটা আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছিল, পাম্পের থেকে তেল নেওয়ার পরে আবার রিটার্ন দিলাম, ব্যাক করলাম। বন্ধুর গাড়ি তো ওই জন্য তেল নিজেরে কিনতে হয়, হয়তো বন্ধু কিনে দিত, তো ওটা পরবর্তী বলবেন আমার গাড়ি চালাচ্ছে, আমার খাচ্ছে, আমার সব কিছু করতেছে, আবার আমার তেল ভরে দিতে হবে। হয়তো বন্ধু ভিডিওটা তুমি যদি সামনে পাও তো এরকম কিছু মনে করো না যে তোমার নিয়ে আমি এই করতেছি না। আমি চাই না যে আমার জন্য তোমার ফ্যামিলি বা কেউ কারো কথা শোনো, হয়তো বন্ধুত্ব নষ্ট হোক। আমি চাই যে সব সময় বন্ধুত্ব একসাথে থাকুক। আর ইন্ডিয়াতে আমার যে বন্ধু, ওর সাথে আমার দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল। ইন্ডিয়ায় আমি এর আগে ছিলাম 2015 সালে ইন্ডিয়াতে আসছিলাম। 20 সালের শেষের দিকে আমি বাড়িতে গেছি, মানে দেশে গেছি। সেখান থেকে 5 বছরে বেশ সুন্দর ভালো একটা সম্পর্ক হইতে গেছিল আমাদের দুইজনের ভিতরে। আমরা যা করতাম দুইজন একসাথে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আর বাবা মাকে খেয়াল রাখবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।